আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু QuickBooks Online কমপ্লিট ফ্রি ট্রেনিং প্রোগ্রাম। আমি মোহাম্মদ মাহবুব আলম বলছি। আমার সম্পর্কে যদি বলি ছোট করে, আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করেছি। তো যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন বা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছেন, জব খুঁজছেন বা জব করছেন, অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনারা ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে চাচ্ছেন, তো আই থিঙ্ক তাদের জন্য এই কোর্সটা খুবই ভ্যালুয়েবল একটা কোর্স হবে। আমি একজন অ্যাকাউন্টিংয়ের ছাত্র হিসেবে যখন আমি কুইকবুকস সম্পর্কে জানলাম যে এটা থেকে কাজ করে আর্নিং করা যায়, তো আমি এটা শিখলাম। শিখার পর নানান চ্যালেঞ্জ ফেস করছিলাম, এখনও ফেস করছি। তো আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে যদি ভিডিও করা যায়, তাহলে অনেকের কাছেই এই জিনিসটা নিয়ে যে কনফিউশন আছে বা প্রবলেম ফেস করছেন কাজ করতে গিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে, অথবা আপনাদের পার্সোনাল যে অ্যাক্টিভিটিসগুলো কুইকবুকস যারা ইউজ করেন সেটাতে অনেক প্রবলেম ফেস করছেন। তো আই হোপ কিছুটা হলেও আমার এই ভিডিও মেক করাটা বা এই কোর্সটা তাদের জন্য হেল্পফুল হবে। তো কেন আপনি মানে কুইকবুকসটা শিখবেন, এই প্রসঙ্গে যদি বলি, ওয়াই ইউ শুড লার্ন কুইকবুকস। যদি আপনি কনসালটেন্সিতে কোনো কাজ করেন, অথবা লোকাল জবস এখানে কাজ করেন, অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্ক যেটাকে আমরা অথবা ফ্রিল্যান্সিং, হ্যাঁ, যদি আপনি করে থাকেন, তাহলে এই সেক্টরগুলোতে অবশ্যই আই থিঙ্ক কুইকবুকস লার্নিংটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনারা এটা সফটওয়্যারটা শিখে আপনারা আপনার জবের ক্ষেত্রে হোক অথবা আপনার ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে হোক, সেটা অনেক হেল্পফুল হবে। আপনারা এটা শিখে আই থিঙ্ক আপনারা আরও বেটার আপনাদের স্কিল ডেভেলপ করতে পারবেন। ইভেন আপনাদের সিভিতে ভ্যালু অ্যাড করবে এটা, এই কোর্সটা যদি আপনারা করেন, আই হোপ। আর ইন্টারন্যাশনালি মার্কেটে আপনি ফাইবারে যান, অথবা আপওয়ার্কে যান, অথবা লিঙ্কডইনেও দেখবেন আপনারা যে কুইকবুকসের কতটা জনপ্রিয়তা রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে। তো আই থিঙ্ক যারা এই রিলেটেড, মানে অ্যাকাউন্টস রিলেটেডে বা ফাইন্যান্স যাদের সাবজেক্ট আছে, তারা যদি একটু এখন থেকেই কুইকবুকস এবং জেরোটাও আমাদের এখানে শেখানো হবে। তো প্রথমে আমরা কুইকবুকস নিয়েই কাজ করছি। তো যারা এই সফটওয়্যারগুলো শিখবেন, আই হোপ তারা ফিউচারে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে হোক, অথবা আপনার জবের ক্ষেত্রে হোক, অথবা আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে বা কাজ করার ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে অনেকটা হেল্প করবে। তো এখানে আমরা 8টা মডিউল আছে, এই 8টা মডিউল নিয়ে আমরা কথা বলছি। এই 8টা মডিউলে আমাদের কোর্সটা সামনের দিকে যাবে। তো প্রথমটা হচ্ছে আমাদের কোম্পানি সেট আপ। কুইকবুকসের যে সফটওয়্যারটা আছে, এখানে আপনার যে কোম্পানি নিয়ে কাজ করবেন তার একটা সেট আপ করে দিতে হয়, এটা মডিউল 1। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, মানে আপনার যে অ্যাকাউন্টটা নিয়ে কাজ করবেন সেই অ্যাকাউন্টের সেটিংসটা, কোম্পানির যাবতীয় ইনফরমেশন দিয়ে সেটিংসটা করে দিতে হয়। দেন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, মডিউল 3। চার্ট অফ অ্যাকাউন্টস খুলতে হয়, যেখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টসের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্ট এটা করতে হয়। তারপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, মডিউল 4-এ আপনার প্রোডাক্ট ইনভেন্টরি নিয়ে কাজ হয় এখানে। তারপর হচ্ছে ট্যাক্স, পারচেজ অ্যান্ড সাপ্লায়ার্স, আর ট্যাক্সের কাজগুলো পারচেজ এবং সাপ্লায়ারদের নিয়ে মডিউল 5-এ ক্লাস হবে আমাদের। দেন হচ্ছে সেলস অ্যান্ড পেমেন্টস, বিক্রয় এবং পেমেন্ট সংক্রান্ত এখানে মডিউল 6-এ থাকবে। তারপর হচ্ছে রিপোর্ট জেনারেট করা, যেমন ইনকাম স্টেটমেন্ট আছে, ব্যালেন্স শিট আছে। তারপর যে সেলসের করার মাধ্যমে যে আমাদের যে একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড যে রিপোর্টগুলো হয়, সেই রিপোর্টগুলো আমরা মডিউল 7-এ দেখব। তারপর হচ্ছে ব্যাংকিং, মডিউল 8। তো আমরা এইভাবে কোর্সটা নিয়ে যাব। তো আমি আজকে আপনাদেরকে প্রথমে যেটা ভিডিওটাতে শেখাবো, সেটা হচ্ছে কোম্পানি সেট আপটা করা। তো চলুন আমরা প্রথমে কোম্পানি সেট আপে চলে যাই। আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এই কোর্সে কোনো রকম
সাবস্ক্রিপশন বা সফটওয়্যার কিনতে হবে কি না, যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি বলে দিচ্ছি, আমাদের এই ফ্রি কোর্সটাতে কোনো রকম সাবস্ক্রিপশন অথবা কোনো রকমের আপনার সফটওয়্যার কেনার প্রয়োজন নেই। তো চলুন আমরা দেখি প্রথমে যে কুইকবুকসের অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করা হয়। তো আমি এখানে কপি করে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমাদের ল্যাপটপে অনেক সময় অনেক কুকিজ জমা হয়। তো আমরা সব সময় এই এই কুকিজগুলো যখন জমা হয় তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় কুইকবুকস অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় সিস্টেম অনেকগুলো কুকিজ জমা থাকার কারণে সেটা আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় অনেক সমস্যা সৃষ্টি করে, অ্যাকাউন্ট ওপেনিং করতে দেয় না। হ্যাঁ, তো এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই যে নিউ ইনকগনিটো উইন্ডো, এটাতে আমরা চলে যাব। এই যে গুগল ক্রোম ওপেন করার পরে আপনি হাতের ডান দিকে দেখবেন 3 ডটস আছে, এখানে নিউ ইনকগনিটো উইন্ডো অথবা মোড এরকম থাকবে লেখা, এখানে ক্লিক করে আমরা চলে যাব এবং এখানে আমরা টাইপ করে লিখব quickbooks.intuit.com/UK/pricing। আবার বলছি quickbooks.intuit.com/UK/pricing। ঠিক আছে, এটা লিখে আমরা যখন ইন্টার দিচ্ছি তখন আমাদের কুইকবুকসের অ্যাকাউন্টে আমরা চলে যাব। অ্যাকসেপ্ট কুকিজ, এখানে আমরা ইয়োর ভেরিফাই, এখানে অ্যাকসেপ্ট কুকিজ দিয়ে দিব। এখন এখানে আমরা যেটা হচ্ছে আপনারা দেখবেন এখানে আপনারা দেখবেন কুইকবুকসে তাদের এটা বিজনেস স্ট্র্যাটেজি সবসময় এখানে দেখা যাচ্ছে যে মানে তারা সবসময় একটা অফার দিয়ে থাকে তাদের সফটওয়্যারটা সেল করার জন্য। তো এখানে 75% অফ চলছে। তো আমরা যেহেতু আমরা প্র্যাকটিস করব, সেক্ষেত্রে আমরা কোনো পেমেন্টে যাব না। আমরা এখান থেকে যে প্ল্যান, এখানে অনেকগুলো প্ল্যান আছে, সেলফ এমপ্লয়েড, সিম্পল স্টার্ট, এসেনশিয়ালস প্ল্যান আছে, প্লাস অ্যাডভান্সড। তো আমরা যেটা করব, যাদের অ্যাকাউন্ট আছে তারা তো অ্যাকাউন্ট সাইন ইন করে অ্যাকাউন্টটা মানে লগ ইন করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্টটা নেই, এখন খুলতে চাচ্ছেন, তারা এই ফ্রি ফর 1 মান্থ, এখানে দেখবেন এই ফ্রি ফর 1 মান্থ, এখানে এই বাটন আছে, গ্রিন বাটনটা ক্লোজ করে দিবেন। বাই নাও অ্যাট সেভ 75%, এটা অফ করে দিয়ে ফ্রি ফর 1 মান্থ এখানে এই অপশনটাতে আছে, অফ করে দিলে দেখেন এখানে প্ল্যানগুলো আগে ছিল, ডলারগুলো ছিল। তো এগুলো আমরা যখন এটা প্রেস করে দিচ্ছি তখন এটা 0 হয়ে যাচ্ছে, মানে ফ্রিতে আপনাকে 1 মাসের জন্য এটা ইউজ করতে দিচ্ছে কুইকবুকস। তো সেলফ এমপ্লয়েড যেটা, এই সম্পর্কে আমি যদি একটু বলি, এটা হচ্ছে যে নিজে মানে দুইজন থাকে, দুইজন বা একজনই এটা সেলফ মানে নিজেই এটা অ্যাকাউন্টটা এটাতে যদি এই প্ল্যানটা চুজ করা হয় তাহলে নিজে অ্যাকাউন্টটা পরিচালনা করবে, ব্যবসা একজন মালিক, এক মালিকানা ব্যবসা বলা চলে। আর যদি সিম্পল স্টার্ট, এটাও এক মালিকানা হতে পারে, এখানে দুইজন থাকবে ছোট অর্গানাইজেশনের জন্য। এজেন্সিয়ালস, এটা একটু গ্রোয়িং অর্গানাইজেশনের জন্য এই প্ল্যানটা চুজ করা হয়ে থাকে। প্লাস যেটা হচ্ছে যারা মিড রেঞ্জ যে অর্গানাইজেশন আছে তারা এই প্ল্যানটা ইউজ করে, এবং অ্যাডভান্সড যারা টপ লেভেলের বড় সাইজের যে বিজনেস অর্গানাইজেশন আছে তারা এগুলো ইউজ করে থাকে। তো আমরা যেহেতু ট্রায়াল করব, মোস্ট পপুলার এটা আছে, এটাতে চুজ প্ল্যানে চলে যাব। দেন নো থ্যাঙ্কস, আই ডোন্ট নিড পেরোল, আমরা কোনো পেরোলে যাচ্ছি না, এখানে দিয়ে দিব। তারপর সিস্টেম একটু সময় নিচ্ছে। প্রথমে অ্যাকাউন্টের খোলার প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফ্রিতে কিভাবে অ্যাকাউন্ট খুলে আপনারা কুইকবুকসে কাজ করবেন সেটা দেখানো হচ্ছে। তো এখানে যাদের অ্যাকাউন্ট নেই তারা এই ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে কিছু ক্যাপিটাল লেটার, ছোট লেটার, তারপর আপনার লোয়ার কেস লেটার, এরকম মিক্স করে দিতে হবে, এটা অনেকেই জানেন। তারপর এখান থেকে আপনারা বাংলাদেশটা চুজ করতে পারেন, বাংলাদেশ মেবি আছে।
আমি আমার অ্যাকাউন্ট খোলা আছে, যার কারণে আমি এখন এখান থেকে অ্যাকাউন্ট খুলে দেখাতে পারছি না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কুইকবুকস কিন্তু এই ব্যাপারে খুবই সেন্সিটিভ। হ্যাঁ, মানে আপনি যে কোনো কারো অ্যাকাউন্ট আপনার পিসি থেকে লগ ইন করতে চাইবেন না, বা কারো পাসওয়ার্ড যদি কেউ শেয়ার করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটাই বাতিল করে দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যে বাংলাদেশ দেখতে পাচ্ছি বাংলাদেশ আছে, আপনারা এই বাংলাদেশটা সিলেক্ট করে আপনার নাম্বার দিয়েও অ্যাকাউন্টটা খুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে আই ডু নট ওয়ান্ট টু রিসিভ ইমেলস, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটা এখান থেকে আপনি সাবমিট করে দিবেন, তাহলে আশা করছি অ্যাকাউন্টটা খুলে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা যেহেতু খোলা আছে, আমি আমার অ্যাকাউন্টটাতেই যদি আমি সাইন ইন করে দেখাই, সাইন ইনে চলে যাচ্ছি, কুইকবুকস অনলাইন এটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ টু সাইন ইন এটা দিয়ে দিচ্ছি। একটু সময় নিচ্ছি সিস্টেম, দেন একটু সময় নিচ্ছে। আমি অপেরা থেকে আমার লগ ইন করা ছিল, আমি একটু অপেরা থেকে এটা যাচ্ছি। একটু সময় নিচ্ছে সিস্টেম। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেসটা এখানে সেট করা আছে, তো আমি এখানে লগ ইন করে ফেলছি। এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, লগ ইন করার সময় পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলার সময় দিবেন সেটা দিয়ে লগ ইন করবেন। তো এখানে আমার দুইটা অর্গানাইজেশন, মানে আপনার একটা অ্যাকাউন্টে আপনি কয়েকটা অর্গানাইজেশনে খুলতে পারবেন, ঠিক আছে? মানে একটা অ্যাকাউন্টে আপনি কয়েকটা অর্গানাইজেশনের নামে বিজনেস মানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি আমার একটা আছে বাজারওয়ালা গ্রোসারিজ, এটাতে আমি লগ ইন করছি। একটু সময় নিচ্ছে সিস্টেম। এই যে লগ ইন হয়ে গেল বাজারওয়ালা গ্রোসারিজ এই অ্যাকাউন্টে। তো আপনারা কুইকবুকসে আপনারা লগ ইন করে এইভাবে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন। এই হোম পেজে আপনার এখানে কিছু ইনফরমেশন দেখাবে সিস্টেম, লোড হচ্ছে পেজটা। যেমন এখানে শর্টকাটে ক্রিয়েট ইনভয়েস, আপনি এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, রেকর্ড এক্সপেন্সেস রেকর্ড করতে পারবেন, অ্যাড ব্যাংক ডিপোজিট অ্যাড করতে পারবেন, ক্রিয়েট চেক ক্রিয়েট করতে পারবেন। তো এই হচ্ছে কুইকবুকসে অ্যাকাউন্ট খোলা এবং হোম পেজে আমরা আছি বর্তমানে। তারপর এখানে প্ল্যানার আছে, বিকাম এ ক্যাশ ফ্লো প্রো। তো আজকে আমাদের এই অ্যাকাউন্ট খোলাটাই আমি দেখাচ্ছি। আশা করছি পরবর্তী সপ্তাহে আমরা কুইকবুকস অ্যাকাউন্ট খোলার পর যে অ্যাকাউন্টটা সেটিংস করতে হয় সেটা আরও দেখাবো, এবং এখানে কি কি আপনি দেখতে পারবেন এই ব্যাপারে বিস্তারিত বলবো। কুইকবুকসের মাধ্যমে আপনি সেলস এখানে দেখতে পাচ্ছেন, বাম দিকে মেনু আছে, বুকমার্কস, ব্যাংক ট্রানজ্যাকশনস, বুক মার্ক দিস পেজ, এটা তো আছে। তারপর মেনু, ড্যাশবোর্ড, তারপর ট্রানজ্যাকশনস, ব্যাংক ট্রানজ্যাকশনস, রিসিপ্টস, রিকনসাইল, এগুলো পরবর্তীতে আমরা শিখবো। চার্ট অফ অ্যাকাউন্টস, সেলস এক্সপেন্সেস, কাস্টমার্স অ্যান্ড লিডস, রিপোর্টস, পেরোল, ট্যাক্সেস, মাই অ্যাকাউন্ট অ্যাপস। তো এইগুলো আমরা বিস্তারিত কোর্সে আমরা প্রতিটা ক্লাসে শিখবো। তো আশা করছি যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা উপকৃত হবেন এবং ফিউচারে আপনাদের লার্নিং এবং আর্নিংয়ের ক্ষেত্রে এটা হেল্প করবে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে এবং আপনারা যারা ক্লাস রেগুলার যাতে আমাদের ভিডিওটার নোটিফিকেশান পেয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন
এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে রেগুলারলি আমাদের ভিডিও দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।